আর শিখ ধর্মগুরু যিনি, তার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? মিস্টার গুরু নানক। এই গুরু নানকের ধর্মীয় সুন্নত হলো 4টি। একটি সুন্নত হলো শিখ ধর্মাবলম্বী যারা হবে ধর্মীয় নেতার এই 4টি সুন্নত তাদের মেনে চলতে হবে। যে লোকটি মানবে না সে শিখ ধর্মাবলম্বী হিসাবে বিবেচিত হবে না। আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 3টি। এই 3টি সুন্নত যে মুসলমান মেনে না চলবে সে লোকটি নবীর উম্মত হিসাবে বিবেচিত হবে না। জোরে বলুন আমিন। শিখ ধর্মের বাহ্যিক সুন্নত যে 4টির একটি হলো মাথায় পাগড়ি বাঁধতে হয়। ভারতের যত অঙ্গরাজ্য আছে, আর এই পাঞ্জাবি রাজ্যে অঙ্গরাজ্যেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উড়িষ্যায় থাক, কর্ণাটকে থাক, দিল্লি থাক, বোম্বাইতে থাক, রাজস্থানে থাক, সুরাটে থাক, মিরাটে থাক, গুজরাটে থাক, মহারাষ্ট্রে থাক, যেখানেই অন্ধ্রপ্রদেশে থাক, যেখানেই শিখেরা থাকে ওদের ধর্মীয় সুন্নত 4টি মেনে চলে। জোরে বলুন আমিন। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? আমাদের এই পশ্চিমবাংলায় যত শিখ ধর্মাবলম্বী বসবাস করে এরা একটা কাজ খুব পছন্দ করে চলে, পছন্দ করে। সেই কাজটা হলো গাড়ির ড্রাইভিং করা। কি করা? গাড়ি চালানোর কাজটা শিখেরা পছন্দ করে বেশি। খালাসিগিরি করা, ড্রাইভিং করা পছন্দ করে। যেখানে ওরা বাস করুক দেখবেন ওদের মাথায় আছে ধর্মগুরু গুরু নানকের সুন্নত। এই সুন্নতটির নাম হলো মাথায় পাগড়ি বাঁধা। আছে না নাই? যেখানেই থাক না কেন ভারতের যে কোনো অঙ্গরাজ্যে ওরা মাথায় পাগড়ি বেঁধে রাস্তাঘাটে পথে চলে, কোনোদিন মাথার পাগড়ি খোলে না। ওদের বাদ 2 নম্বরে সুন্নত হলো মাথার চুলের ভিতরে সব চুলগুলো কেটে সেটে ছোট করে একটা বেনি বিবনি লম্বা করে রাখে। আমাদের মেয়েরা যেমন মাথায় চুল রাখে লম্বা, এই লম্বা চুলকে 3টে ভাগে ভাগ করে বিবনি গাঁথে না। চুল 3টে ভাগে ভাগ না করলে বিবনি হবে না, ও দড়ি পাকানোর মতো হবে। আর 3টে ভাগে ভাগ করলে এর ভিতর দিয়ে ওর ভিতর দিয়ে পাক দিলে বিবনি হয়। হয় না? হয় না? ওই পাগড়ির তলায় ওদের চুলের একটা বিবনি গেঁথে রাখতে হয়। যেখানেই থাক না কেন ওদের মাথায় একটা করে বেনি বিবনি আছে। ওদের 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? শিখেদের মুখে দাড়ি রাখতে হয়। ভারতের যে কোনো অঙ্গরাজ্যে বাস করুক ওরা মুখে কিন্তু দাড়ি কাটে না, দাড়ি রাখে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে 2টো বালা পরতে হয়। আমাদের মেয়েরা যেমন হাতে চুড়ি পরিধান করে, চুড়ি, ওই রকম শিখেরা 2 হাতে 2টো বালা পরিধান করে থাকে। 100-র ভিতরে 100 জন শিখকে যদি আপনি দেখেন প্রত্যেকের হাতে কিন্তু একটা করে বালা থাকে। থাকে না? থাকে না? এই জন্য ভারতের মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট যার নাম ছিল বাদশাহ ঔরঙ্গজেব। কি নাম বললাম? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করিনি, একটু ট্র্যাক্টর দিচ্ছি। কি দিচ্ছি? ট্রাক্টর, একটু জমি চষে নিচ্ছি। ঘাস বাগানে দানা ছড়ালে সারা হবে? ঘাসটা যদি ট্রাক্টর দিয়ে জমি চষে মেরে নেই, সরিষার দানা, পাটের দানা, মুসুরির দানা যাই দেবেন, ট্রাক্টর দিয়ে জমি চষে ঘাস মেরে যদি দানা ছড়ানো হয় চারা হবে না? হবে না? কথা বলেন? চারা হবে। এই জন্য একটু ট্রাক্টর দিচ্ছি। 2 বা 10টা মিনিট একটু ধৈর্য ধরতে হবে, তারপরে ইনশাল্লাহ আমি দানা ছড়িয়ে দেব। এই দানা ছড়িয়ে দিয়ে আমি চলে যাব। আপনার মাঝে মাঝে একটু সেচ দেবেন, পানি দেবেন। আর মাঝে মাঝে চারার পরিবেশ পরিস্থিতি ভালো না হলে একটু তেল সার দেবেন। দিলে দেখবেন ভালো ফসল হবে। হবে না? হবে না? ভালো ফসল হবে। আপনারা রাজি আছেন তো একটু সেচ দেওয়া, তেল সার দেওয়া? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এই মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, 3 বছর আমি ওয়াজ নসিহতে যেতে পারিনি। কম বেশি আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে
এইরকম এই যে ব্যাটারা এসেছে, এদের এই মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে ইউটিউবিতে হাজারো ক্যাসেট আমার আছে। তাতে আপনারা আমার চেহারাও দেখে থাকবেন এবং আমার কিছু বক্তব্যও শুনে থাকবেন। আমি 3 বছর কঠিন অসুস্থতার মাঝখানে ছিলাম। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল এবং সপ্তাহে 3 দিন করে আমার বসিরহাটের বাড়ি থেকে কলকাতায় যেতে হতো ডায়ালিসিস করতে, একদিন বাদ একদিন। এভাবে 2.5 বছর ডায়ালিসিস চলার পর কলকাতায় একটি হসপিটাল আছে, বেসরকারি হসপিটাল, নাম ইংরেজি নাম আর.এন. টেগর, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। এই হসপিটালের মালিকের নাম দেবী শেঠি। কি নাম বললাম? দেবী শেঠি। এনার হসপিটালে গত 18ই জানুয়ারি আমি অপারেশান হয়েছিলাম। অপারেশান করে আমার 2টো কিডনি ড্যামেজ, পেশাব মোটে হতো না, 24 ঘন্টা 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। আর যা পানি খেতাম সব দেহে জমে যেয়ে কলা ব্যাঙের মতো হাত পা মুখ সব ফুলে যেত। এইভাবে 2.5 বছর ডায়ালিসিস করে পানি বার করতে হয়েছে, রক্তগুলো শোধন করে আবার শিরার ভিতর দিয়ে দেহে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 2.5 বছর ডায়ালিসিসের পরে গত 18ই জানুয়ারি অপারেশান হলাম আমি। আমার পেটে এই পাঁজরের কাঠির বুক থেকে নিয়ে গুপ্তাঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই দিতে হয়েছিল। মানে পেট পুরো ফেরিয়ে বার করে একজনের পেট থেকে কিডনি কেটে নিয়ে আমার পেটে আম গাছের কলমের মতো জুড়ে দেওয়া হয়েছে। আম গাছের কলম বোঝেন তো, যেমন একটার সঙ্গে একটা জুড়িয়ে দেয়, ওই রকম জোড়া আছে। যে 2টো ড্যামেজ হয়ে গেছিল ও 2টো রয়েছে, তবে তাতে কোনো কাজ হয় না। এখন ওই একটা কিডনি একজনের কাছ থেকে কিনে নিয়ে পেটে আম গাছের কলম বাঁধা মতো হয়েছে। আচ্ছা, কলম বাঁধলে আম গাছ বাঁচে না মরে? কথা বলে বাঁচে। তাই আল্লাহ আমারে মরণের হাত থেকে বাঁচিয়ে আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটিয়ে দিয়েছেন। আমার ভাই, 3 বছরের মতো আমি অসুস্থ ছিলাম, ঘর সজ্জায় ছিলাম, বাইরে বার হতে পারতাম না। এই মাসখানিকের মতো 2-5টা প্রোগ্রামে আমি বেরিয়েছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢলা রামগঙ্গা, তার আগের দিনের প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার নৈনান মাদ্রাসা। তো আজকের এখানে, আগামীকাল আবার একটা প্রোগ্রাম আছে, আগামী 17 তারিখ আবার আসামে প্রোগ্রাম আছে, 27 তারিখ ইংরেজি। তো যাই হোক, অধিকার বলতে চাচ্ছি না। এখন আল্লাহ যদি রোগ থেকে মুক্তি না দিতেন, আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলনের সুযোগ হতো না। দিন শরীয়তের 2টো কথা এইরকম আম বাগানে বসে আপনাদের বলারও সুযোগ হতো না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ হায়াত আবার ফিরিয়ে দিয়েছেন, তাই 2-4টে কথা বলতে এসেছি। বেশি কষ্ট আপনাদের দেব না। তবে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, ভারত সম্রাট, মোগল সম্রাটের শেষ বাদশাহ, তার নাম ছিল বাদশাহ ঔরঙ্গজেব। কি নাম বললাম? ঔরঙ্গজেব। এনার সঙ্গে যুদ্ধ হয়েছিল পাঞ্জাব সম্রাট, শিখ সম্রাট তরু সিং এর সঙ্গে। কার সঙ্গে? তরু সিং তার নাম ছিল, পাঞ্জাবের রাজা। আর দিল্লির পার্লামেন্টের সম্রাট ছিল বাদশাহ ঔরঙ্গজেব, মোগল সম্রাট বাদশাহ। 2 জনের সঙ্গে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে আল্লাহ পাক বাদশাহ ঔরঙ্গজেবকে জয়ের পতাকা উড়িয়ে দিয়ে পাঞ্জাব দখল করার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামিক ইতিহাসে এসেছে, বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। কি নাম বললাম? দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। বাংলা নাম হলো ভারতের পুরনো ইতিহাস, ভারতের পুরানো ইতিহাস। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? বইটি লিখেছেন যিনি ইংরেজ সাহিত্যিক, বাংলা ভাষাটা জানতো না, তারই মাতৃভাষা ছিল ইংরেজি, তা ইংরেজিতে বইটি লিখেছেন। বইটির নাম দিয়েছেন দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। আমি সেই বই থেকে তথ্য দিচ্ছি আপনাদের কাছে। যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে বাদশাহ ঔরঙ্গজেব জয়লাভ করলেন, তরু সিং হেরে গেল। আগের যুগে যুদ্ধে যারা হেরে যেত তারা বন্দী হয়ে যারা জয়লাভ করত তাদের হাতে বন্দী হয়ে এসে হাজির হতো। কথাটা ঠিক না ভুল? আমার সঙ্গে মোকাবেলা করেছো, যুদ্ধ করেছো, সরাসরি আমার কাছে তুমি পরাজয় স্বীকার করো নাই, এই জন্য সৈন্য সামন্ত দিয়ে তোমার সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। আর যুদ্ধের মাধ্যম দিয়ে তুমি পরাজয় বরণ করেছ। তুমি এখন আমার কাছে আসামি,
এজন্য আসামি যারা হতো তাদের হাতে হ্যান্ডকাফ দিয়ে গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়েও মাঝে মাঝে টেনে যিনি জয়লাভ করতেন তার কাছে নিয়ে আসা হতো। খুব সংক্ষেপ করে তত্ত্বটা দিই যাতে শিখ সম্রাটের 4টি সুন্নাত করব তোমার জন্য, তুমি সেটা মেনে নেবে না নেবে না? তরু সিং বলল, আপনি বিজয়ী, আমি পরাজয়ী, এই জন্য আপনি আমার জন্য যে হুকুম করবেন, যে ব্যবস্থা করবেন, আমার বাধ্য হয়ে মেনে নিতে হবে। কারণ আমার সৈন্যরা হার মেনে তারা চলে গেছে, পালিয়ে গেছে, কিছু কিছু ব্যক্তির প্রাণনাশও হয়ে গেছে, সৈন্যরা সব পরাজয় বরণ করেছে। আপনার সৈন্যরা বীর বিক্রমে যুদ্ধ করে জয়লাভের পতাকা উড়িয়ে আমার দেশটা দখল করে নিয়ে নিয়েছে। আপনিও পাঞ্জাবের মালিক বর্তমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষ বিশাল দেশ ছিল পূর্বে, আফগানিস্তান থেকে শুরু করে পশ্চিমে আফগানিস্তান, আমার ভাইরা, এভাবে পূর্ব দিকে একেবারে বাংলাদেশের ওই ঢাকা থেকে শুরু করে, কুমিল্লা থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে, চিটাগাং, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি থেকে শুরু করে বান্দরবন পর্যন্ত বিশাল এরিয়ার ভারতবর্ষ। পশ্চিম থেকে পূর্ব, উত্তরে ছিল হিমালয় পাহাড় পর্যন্ত, দক্ষিণে ছিল শ্রীলঙ্কা পর্যন্ত। সাগরের মাঝে একটি বড় দ্বীপ, এই দ্বীপটির নাম ছিল সিংহল, পরবর্তীতে নামকরণ করা হয়েছে শ্রীলঙ্কা, ওটাও ভারতের আন্ডারে ছিল। কিছুদিন মুঘল সাম্রাজ্যের রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী বাদশাহ যারা এসেছে, বিভিন্ন রাজ্যে বিদ্রোহ শুরু হওয়ার কারণে সব রাজ্যগুলো আস্তে আস্তে ভারত সরকারের হাত থেকে হস্তচ্যুত হয়ে গেছে। এখন আফগানিস্তান আলাদা, পাকিস্তান আলাদা, বাংলাদেশ আলাদা, আমাদের ভারতবর্ষ আলাদা, শ্রীলঙ্কা আলাদা, এইভাবে বিভিন্ন রাজ্যগুলো, দেশগুলো সব আলাদা আলাদা হয়েছে। ভারত এখন ছোট হয়ে গেছে। পূর্বে বিশাল এরিয়ার ভারতবর্ষ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব উনি ডেকে বললেন, শোনো, আমি প্রাণে তোমারে মারব না, জীবন নাশ করব না। এক্ষুনি জল্লাদকে বললে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে তোমার প্রাণ নাশ করে দিতে পারে না, পারে না? উনি বললেন, আমি আসামি, আপনার কাছে বন্দী হয়ে এসেছি, যেটা হুকুম করবেন আপনার দল বলের লোকেরা সেটা বাস্তবে রূপদান করে দেবে। এজন্য প্রাণ নাশ করলে আপনি করতে পারেন, কেউ বাধা দেবে না এই দিল্লির জমিনে। কারণ এই দিল্লির জমিনে যত মানুষ আশেপাশে রাজ দরবারে আছে সব তো আপনার পক্ষের মানুষ, ঠিক কিনা? ঔরঙ্গজেব বললেন, শোনো, তুমি একটা তরুণ যুবক, এই তরু সিং ছিল তরুণ যুবক, 25 থেকে 26 বছরের বয়সের তরুণ যুবক। তোমার মতো চেহারাধারী সুন্দর তরুণ যুবকের প্রাণনাশ করে ভবিষ্যৎ জীবনটা বরবাদ করতে চাই না। তবে আমি তোমার জীবন ভিক্ষা দেব, তুমি দুনিয়ায় বেঁচে থেকে সংসার যাপন করতে পারবে, বিবি বাচ্চা আপনজন আত্মীয় স্বজন নিয়ে। প্রাণনাশ করলে তো সব শেষ হয়ে যাবে, আমি তোমার জীবন ভিক্ষা দিতে চাই, মতামত কি বলো? তরু সিং বললেন, জীবন ভিক্ষা, প্রাণনাশ না করে দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ দিলে কোন লোকটি তা মেনে নিতে না চায়? আমরাও চাই না, চাই না। মরণের হাত থেকে যদি ছেড়ে দেয়া হয় বলে আল্লাহ বাঁচিয়েছে, বলি কি না? আবার অনেক সময় বলি, ওই দলের ভিতরে অমুক লোকটা ছিল, ওর মনে একটু দয়া ছিল বলে ওই লোকটা আমার হয়ে বলার কারণে শত্রুরা আমারে ছেড়ে দিয়েছে। ওই লোকটা ছিল ভালো, কিন্তু আসলে সব থেকে ভালো কে? আলহামদুলিল্লাহ, সব থেকে ভালো হলো আল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, প্রাণ নাশ আর করবো না, তোমার জীবন ভিক্ষা দেব, মতামত কি? বললেন, আমি আপনার বক্তব্য শুনে খুব খুশি, সন্তুষ্ট। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, তবে একটা শর্ত আছে। কি আছে? জীবন ভিক্ষা দিতে চাই, প্রাণে মারব না, বিবি বাচ্চা আপনজন নিয়ে
সংসার যাপন করতে পারবেন বৃদ্ধ বয়স পর্যন্ত। তবে জীবন ভিক্ষার বিনিময়ে আমার একটা শর্ত আছে। শর্তটা যদি বাস্তব জীবনে রূপদান করে তুমি নিয়ে আমার শর্তটা যদি তুমি মান্যতা দাও, তাহলে আমি তোমার প্রাণ ভিক্ষা দিয়ে ছেড়ে দেব, তোমার প্রাণে মারব না। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, তোমার মতামত কি? তরু সিং বললেন, শর্তটা কি একটু বলুন, শুনে দেখি, যদি মানার মতো হয় তাহলে মেনে নেব, আর মানার মতো যদি না হয় আমার পক্ষে শর্ত মেনে জীবন ভিক্ষা নিয়ে বেঁচে পাঞ্জাবের জমিনে চলে যাও আমার পক্ষে সম্ভব নয়। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, শর্তটা হলো এই, তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? তরু সিংকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ তরু সিং, তুমি পুরুষ না নারী? তরু সিং বলছে, নাম শুনে কি বুঝতে পারছেন না আমি পুরুষ কি নারী? আমাদের ভারতবর্ষের জমিনে একজন কবির নাম ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেছেন? বইয়ের পৃষ্ঠায় চেহারা দেখেছেন? আমার নবীর দুটি সুন্নত, আমাদের নবীর বাহ্যিক সুন্নত কটি বললাম? 3টি। তরু সিংয়ের সুন্নত কটি? 4টি। আলহামদুলিল্লাহ। এরকম একটু কথার উত্তর দিলে বুঝবো আপনারা ঘুমোচ্ছেন না, আর যদি উত্তর না পাই তাহলে বুঝবো আমার এখন উলোবনে মুক্ত ছড়াতে হচ্ছে। সব ঘুমিয়ে পড়েছে আর আমি একাই শুধু বকতেছি। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো 3টি। আচ্ছা, সুন্নত কটা একটু বলে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটি সুন্নতের নাম হলো মাথার টুপি। কি নাম বললাম? মাথার টুপি। 2 নম্বর হলো বাহ্যিক সুন্নত নবীজির মুখের দাড়ি। 3 নম্বর নবীজির বাহ্যিক সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা। কোনো ব্যক্তি যদি এই 3টে সুন্নত বাস্তবে রূপদান করে, গোপালপুরের বাজার, কেদুয়ার বাজার, হাড়োয়ার বাজারে যদি যায়, যে কোনো হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যে কোনো ধর্মাবলম্বীকে যদি একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা লোক দেখিয়ে বলা হয় এই লোকটা কোন ধর্মাবলম্বী, যে কোনো ধর্মাবলম্বী আমার মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের হাঁটুর নিচে লম্বা জামা দেখলে আমার পরিচয়টা কি দেবে একটু বলুন? কি বলবে? আলহামদুলিল্লাহ। নাম জিজ্ঞাসা করবে না, ভাই তোমার নামটা কি বলো, তারপরে তোমার পরিচয় দেব তুমি কোন ধর্মাবলম্বী। এখন নাম যদি জিজ্ঞাসা করে তোমার নামটা কি বলো, আর নাম যদি বলে মিন্টু, নাম যদি বলে পিন্টু, নাম যদি বলে নন্টু, নাম যদি বলে ঝন্টু, নাম যদি বলে লালটু, নাম যদি বলে বল্টু, নাম যদি বলে বাপ্পি, নাম যদি বলে বাপ্পা, নাম যদি বলে বাবলু, নাম যদি বলে বাচ্চু, নাম যদি বলে নাট, নাম যদি বলে স্ক্রুপ, আচ্ছা কোন ধর্মাবলম্বী চেনা যাবে? কথা বলে। নাম বলেছে নন্টু, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, নাট, স্ক্রুপ। এখন এরকম নাম বেরিয়েছে না বেরিয়ে? বন্ধুর কাছে দৌড়িয়ে গেছে চার দোকানে, যে বলছে একটা শুভ সংবাদ। বলে কি খবর বল? বলছে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে আমার স্ত্রীর গর্ভ থেকে, আমি সন্তানের বাপ হয়েছি। বলে তাহলে রসগোল্লা খেতে দে। মেয়ে হলে বুট ভাজার কথা বলতাম, আমাদের যে মেয়ে হলে কেউ আর ভালো জিনিসের দাবি করে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ছেলের খবর শুনলে বলে রসগোল্লা দে। আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহর রহমতের 2 জন ফেরেশতা হাজির হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন কন্যা সন্তান জন্মগ্রহণের কারণে আল্লাহর 2 জন রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়।
ওই ঘরে আল্লাহ সংসারে বরকত দেন, রহমত দেন, আয় উন্নতিতে আল্লাহ বেশি বেশি লাভবান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত হাদিসের কিতাব আছে, কারো নাম বুখারী, কারো নাম মুসলিম, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায়ে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই 3.5 লক্ষের মতো হাদিস পয়গম্বরের জবানি বিভিন্ন লেখকেরা কিতাবের নাম দিয়ে দিয়ে নবীজির জবানিগুলো লিপিবদ্ধ করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুওয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব। এইভাবে যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবে কোন লেখক এ কথা লেখেনি যে কোন ঘরে যদি একটা পুত্র সন্তান জন্ম হয়, আল্লাহ রহমতের ফেরেশতা একটা এসে হাজির হয়। এরকম কথা কোন হাদিসে লেখা নাই। পুত্র সন্তান জন্ম নিলে কোনো রহমতের ফেরেশতা আসে না, কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে আল্লাহ 2 জন রহমতের ফেরেশতা পাঠায়, ওই সংসারে যাতে দুঃখ কষ্ট আগামীতে আর না আসে। কিন্তু আমাদের দেশে যদি কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, আর ওই মেয়ের বাপ যে ওর মুখটায় হাসি ফোটে না, মুখ হাঁড়ির তলা মতো হয়। কথা বলেন, মুখটা হয় হাঁড়ির তলা। হাঁড়ির তলা লাল না সবুজ? কথা বলেন, হাঁড়ির তলা যেমন কালো, মেয়ের বাপের মুখটা হয়ে যায় ওই রকম কালো। আর পরস্পর আল্লাহ যদি 3 থেকে 4টে কন্যা সন্তান কোনো ঘরে দেয়, স্বামীর কাছে খবর যেই যায়, তোর আগে মেয়ে ছিল কটা? বলে 3টে, হ্যাট্রিক করেছি। ছেলের আশা আর একটা নিছি, আল্লাহ হয়তো এবার 4 নম্বরে ছেলে দেবে। কিন্তু সন্তান প্রসবের পরে বাড়ির ধাত্রীরা, মেয়েরা বলছে তোর আর একটা মেয়ে হয়েছে। ও আর রাগ সহ্য করতে পারেনি। স্ত্রী যে ঘরে সন্তান প্রসব করেছে, ওই ঘরের দরজায় এসে বলছে তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপের তালাক, মার তালাক, তো 14 গোষ্ঠীর তালাক। তোর পেটে শুধু মেয়ে গিজ গিজ করতেছে। বলে না, বলে না, মানে তালাক শুধু স্ত্রী দেয়নি, মারে দেশে, বাপের দেশে, 14 গোষ্ঠীর দেশে দিয়ে বলছে তোর পেটে শুধু মেয়ে গিজ গিজ করতেছে, এই জন্য যা, বেরিয়ে যা, আমি যেন তোর মুখ আর না দেখি। আচ্ছা, মেয়ে জন্ম দিয়েছে, দোষটা কার? কথা বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আমার ভাইরা, মায়ের কোনো দোষ নাই, ও হলো পাত্র। আরে পাত্রে আপনি যেমন ফল দিয়েছেন, যেমন রস দিয়েছেন, আল্লাহ তার মাধ্যম দিয়ে তেমন সন্তান দিয়েছেন। স্বামীর মিলন ছাড়া কোনো স্ত্রী নারীর পেটে বাচ্চা আসে? আসে? একজন মাত্র নারী পৃথিবীতে রেকর্ড করেছেন, তিনি হলেন ঈসা নবীর মা। কার মা? ঈসা নবীর মা। ইনি পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছেন, বিনা বিবাহে স্বামীর সঙ্গে বিনা মিলনে তিনি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিক বলিনি। আপনারা যে কেমন ঘুমোচ্ছেন তাই একটু পরীক্ষা করলাম। আসলে কন্যা সন্তান জন্ম দেয়নি, একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। ঠিক না ভুল? এই পুত্র সন্তানটির নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ। আমি যে কথা বলবো শুধু বলবেন ঠিক, আর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এতে তো ভান্ডারে কিছু ঢোকবে না। মাঝে মাঝে একটু পরীক্ষা নেব কেমন ঘুমোচ্ছেন আপনারা। আমার ভাইরা,
মরিয়ম বিনা বিবাহে, বিনা স্বামীর সঙ্গে বিনা মিলনে একটি সন্তান পেটে রেখেছিলেন এবং 9 মাস 10 দিন কাল অতিবাহিত হতে না হতে আল্লাহ সন্তান প্রসব করিয়ে হজরতে মরিয়মের মুখে হাসি ফুটিয়েছিলেন। এই সন্তানটি কোনো কন্যা সন্তান ছিল না, এ ছিল একটি পুত্র সন্তান। এই পুত্র সন্তানটির নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মরিয়মের মা ছিলেন যিনি, তার নাম ছিল হেন্না। কি নাম বললাম? হেন্না। হেন্না। এবং হেন্নার স্বামী ছিলেন যিনি, তার নাম ছিল ইমরান। কি নাম মনে থাকবে তো নাকি? হেন্নার স্বামীর নাম ইমরান। তফসিরে কাশ্যপ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশ্যপ, তফসির ফি জিলালুল কোরআন, শত শত তফসিরের ভিতরে তথ্য পরিবেশন করা হয়েছে। আমি নানি দাদির কোনো কেচ্ছা আপনাদের কাছে এই রাতের ঘুম কামাই করে আমিও বলতে চাই না, আর আপনাদেরও শুনিয়ে সময় নষ্ট করব না। সকলে বলুন আমিন। হেন্নার স্বামীর নাম ইমরান, ইমরানের বিবির নাম হেন্না। 80-র উপরে বয়স হয়ে গেছে হজরতে ইমরানের। কত? 80-র উপরে বয়স হয়ে গেছে। স্ত্রীর বয়স হয়েছে 75-এর উপরে। কোনো সন্তান আল্লাহ দেয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে আমরা হাজার চেষ্টা করলেও সন্তানের মুখ দেখতে পাবো আল্লাহ যদি না দেয়? ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব সুন্দরী একটি যুবতী নারীকে বিয়ে করেছিলেন। যৌবন বয়সে, যুবক বয়সে 22-24 বছর যখন বয়স, একটা যুবতী মেয়ে বিয়ে করলেন, বিশ্ব সুন্দরী বাদশার কন্যা। তার নাম ছিল হজরতে সারা। কি নাম? কি নাম? কোরআনের তাফসীরের ভিতরে এসেছে এই মেয়েটির নাম ছিল হজরতে সারা। সারাকে নিয়ে সংসার যাপন করছেন, আর মিশর সিরিয়ার দেশে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে কলেমার দাওয়াত দিয়ে ঈমানদার বানাচ্ছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গলা ছেড়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কোরআন সত্য না মিথ্যা? সত্য। সেই সত্য কোরআনের সূরায়ে বাকারায় আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, সমস্যায়, রোগে শোকে যদি তোমরা কোনো সাহায্য পেতে চাও, কোনো লাভবান হতে চাও, কোনো মানুষের কাছে যদি হাত পাততে না চাও, আমি কোরআনের মালিক তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার কোরআনে একটি তত্ত্ব কোট করে দিলাম। 3টি আমল তোমরা জীবনে একটু পাকাপাকি করে নেবে। কটা? 3টি আমল একটু পাকাপাকি করে নেবে। ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, হবে না, হবে না। মা ফাতাকা মিনহু, ওই 3টি জিনিস সংসার জীবনে সুখভোগের জন্য তোমাদের যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, 3টি জিনিস কি কি বলবো না থাকবে? বলবো। আল্লাহ প্রথমে বললেন মান আমানা বিল্লাহ, আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের স্রষ্টা, আমারে কোনোদিন দেখতে পাবে না, তাই বলে যেন কোনোদিন জবান দিয়ে প্রকাশ করো না, এই ধারণা করো না। যারে চোখে দেখি তারে বিশ্বাস করি, যারে চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, মানি না। আল্লাহরে কেউ দেখতে পায় না, যন্ত্রপাতি মেশিনও বলে দিতে পারে না। অতএব আল্লাহ নাই,
এমনটা যেন কোনোদিন তোমরা বলো না। আল্লাহ আছে না নাই? আছে। এখন আল্লাহ যদি থাকে তাহলে যন্ত্র মেশিন জিনিসপত্র দিয়ে তো আল্লাহরে দেখা যাওয়া উচিত, কিন্তু আল্লাহরে আমরা কেউ দেখতে পেয়েছি? পাইনি। তাই দেখতে পাইনি আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলছেন আমারে দেখতে পাবে না, তো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমারে দেখতে পাও না তাই বলে ধারণা করিও না আমি নাই। তোমার আমার জমিনে একটু ঘর থেকে বেরিয়ে যে একটু আমার জমিনে ঘোরো, সাইর করো, ভ্রমণ করো, বেড়াও, পৃথিবীতে একটু ঘুরে বেড়াও। পৃথিবীতে ঘুরে বেড়ালে আমি যে তোমাদের চোখ দিয়েছি, চোখ, এই চোখ দিয়ে একটু দুনিয়ার দৃশ্য দেখো, আমি আসি কি না তোমার মনই বলে দেবে, তোমার ব্রেন বলে দেবে, মগজ বলে দেবে। এই সব সৌন্দর্য যা কিছু চোখে দেখছি একজনের মালিক না থাকলে হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ। ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরের কোণে বসে থাকলে আমার পরিচয় পাবে না। আমার পরিচয় নিতে গেলে একটু বাইরে বেরোতে হবে। দুনিয়ার জমিনে একটু ঘুরে বেড়াও, পাহাড়গুলো দেখো, সাগরগুলো দেখো, বড় বড় গাছপালাগুলো দেখো, আমার নিদর্শনগুলো দেখো। এই নিদর্শন এমনি এমনি হয় না, এগুলো আমার হুকুমে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমারে দেখতে পাও না বলে মনে করিও না আমি নাই। পৃথিবীতে এমন কিছু জিনিস আমি রেখেছি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দেখতে পাবে না আমার মতো। তাই বলে তোমরা বলতে পারবে না ওই জিনিসটা নাই। ঠিক না ভুল? আল্লাহ বলছেন আমারে দেখতে পাও না, আমি যেমন আসি তদনুরূপ আমি একটা জিনিস পৃথিবীতে বানিয়েছি। সেই জিনিসটির নাম হলো উইন্ড, ইংরেজি বলা হয়। ইংরেজিতে যারে বলা হয় উইন্ড, এর বাংলার নাম হলো হাওয়া। কি নাম? হাওয়া, বাতাস। আচ্ছা, দুনিয়ায় আছে না নাই বাতাস? শন শন শব্দ হয়, গাছের পাতা নড়ে, ফিরফিরে বাতাস হয়, দেহের উপর দিয়ে চলে গেলে আমরা হাওয়া চলে যাচ্ছে গায়ে লাগছে অনুভব করলে বুঝতে পারি না। ভবানীপুরের মুসলমান ভাইদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি হাওয়ার রংটা কেমন বলুন, হাওয়া দেখতে কেমন, লাল না সবুজ, নীল না হলুদ, বাদামি না গোলাপি, কালো না সাদা, হাওয়ার রংটা কেমন বলুন? আমাদের জবান প্যারালাইজড হবে না? জবান বন্ধ হবে না? হাওয়ার যে রংটা কেমন আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো দর্শন, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মাস্টার, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো কবি আজ পর্যন্ত হাওয়ার রং কোনো পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে তথ্য দিতে পেরেছে কি? পেরেছে? পারেনি। তাহলে হাওয়া আজ পর্যন্ত আমরা তো দেখতে পাইনি। পৃথিবীর প্রাকৃতিক দৃশ্য যেমন, হাওয়ার রংটাও আল্লাহ মিশিয়ে দিয়েছে তেমন। ঠিক কি না? যা কিছু সামনে দেখি এই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে হাওয়ার রংটা আল্লাহ একই রকম মিলিয়ে দেশে না দেয়নি। গোলাপ ফুল আছে, জুঁই ফুল আছে, বেল ফুল আছে, রজনীগন্ধা আছে, থাবা গাঁদা আছে, ফুল আছে না নাই? আচ্ছা, কোন ফুলের কেমন গন্ধ আপনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ফুলের গন্ধটা কেমন, গন্ধের কালারটা কেমন, সাদা না কালো, লাল না সবুজ, নীল না হলুদ, এই ফুলের গন্ধের রংটা কেমন একটু বলে দাও ভাই। লোকটা মজলিসে থাকবে না, বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেবে। কথা বলে, বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেবে। ফুলের গন্ধ কেমন জানতে গেলে আগে নাকের কাছে ধরতে হবে। ঠিক কিনা? এক একটা ফুলের এক এক রকম সৌরভ, এক এক রকম গন্ধ আসে না নাই? বেল ফুলের গন্ধ আলাদা, জুঁই ফুলের গন্ধ আলাদা, থাবা গাঁদার গন্ধ আলাদা, গোলাপ ফুলের গন্ধ আলাদা, রজনীগন্ধার আলাদা। ঠিক কিনা? যত সময় নাকে ধরছি তত সময় অনুভব করতে পারছি না। আবার এর কালারটা, রংটা কেমন, গন্ধের রং কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি দেখা যাবে? আল্লাহ বলেন ওই রকম আমারে তোমরা দেখতে পাবে না।
তাই পৃথিবীর নিদর্শনগুলো দেখে আমি আল্লাহ যে আসি এটা তোমাদের বিশ্বাস করতে হবে। এরই নাম হলো মান আমানা বিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বললেন অল ইয়াউমিল আখির। আমি বক্তৃতার শুরুতে আপনাদের কাছে কবরের কথা বলছিলাম না বলছিলাম কিনা? আমার ভাইরা, মরণের পর থেকে নিয়ে আমার আপনার গন্তব্যস্থান কবর। আবার কবরে ততদিন পর্যন্ত থাকতে হবে এজা তাকুম সাত, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে পূর্ব দিকে অস্তমিত হতে না যাবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ রবে মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 2 নম্বরে বললেন আমার এই প্রথম নম্বরের দায়িত্ব হলো না দেখে আমি স্রষ্টা মালিক আছে বিশ্বাস করতে হবে। ও বান্দারা 2 নম্বরের দায়িত্ব হলো অল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরাজ ফিহা, সেখানে যখন কোনো বান্দা বান্দি চলে যাবে, নারী হোক বা পুরুষ হোক, কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে, কিন্তু সেখানে মরণ কোনোদিন কারো হবে না। জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদের আগুনে পুড়েও মরণ হবে না। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে দগ্ধ হতে হবে। মরণের চিন্তা যেন জাহান্নামে যে করো না। এই পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, এটা তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম দেখতে পাবে না, কিন্তু বিশ্বাস করে নিতে হবে। 3 নম্বর হলো ওই জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, দগ্ধ হওয়ার হাত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার অপরাধী বান্দা বান্দি হাসরের মাঠে যারা সাব্যস্ত হবে,
সবের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আমি ফেরেশতাদের হুকুম করে দেব, ওই সমস্ত অপরাধী গুনাহগার বান্দা বান্দীদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে অপরাধের কারণে, ভুলের কারণে, পাপ করার কারণে, মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ব্যভিচারিতা করার কারণে, মানুষ মারার কারণে, গরিবদের হক ফাঁকি দিয়ে খাওয়ার কারণে তাদের জন্য আমি আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। কি বানিয়ে রেখেছি? আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। জামা কাপড়ে ময়লা লাগলে সাবান সার্ফ দিতে হয় না, সাবান সার্ফ দিলে যেমন জামা কাপড়ে ময়লা পরিষ্কার হয়। দুনিয়ায় যত সুদের ময়লা, ঘুষের ময়লা, যাত্রার ময়লা, রেডিওর ময়লা, ভিডিওর ময়লা, মদের ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার ময়লা, যত মেখে আসবে